عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات رواه النسائي أو كما قال النبي صلى الله عليه وسلم নাসাই শরীফের হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ পাক তাকে 10টি নেকি দান করেন সুবহানাল্লাহ এবং আল্লাহ পাক তার আমলনামা থেকে 10টি গুনাহও মাফ করে দেন সুবহানাল্লাহ শুধু যে 10টি নেকি দেওয়া হয় 10টি গুনাহ মাফ করা হয় তা না ওয়ারুফিয়াত লাহু 10 দারাজাতিন আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন 10টি সম্মান বাড়ায়া দেবেন সুবহানাল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم أنه قال جاءني جبرائيل وقال يا محمد সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লা আলাইহি 70 আলফা মালাক ওয়া মান সাল্লাত আলাইহিল মালাইকাতু কানা ফিল জান্নাহ নবী আমার বলেন এই মাত্র আমার নিকটে জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তি আপনার উপরে একবার দুরূদ পড়বে কতবার ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে সুবহানাল্লাহ কয়বার দুরূদ পড়লে একবার কতজন ফেরেশতা 70,000 আমান সাল্লাত আলাইহিল মালাইকাতু মালাইকা মানে কি ফেরেশতা ও আপনারাও তো জানেন আমি চিন্তা করলাম যে জানে না জানে সবাই জানে আমান সাল্লাত আলাইহিল মালাইকাতু যে ব্যক্তিকে ফেরেশতায় দোয়া করে কানা ফিল জান্নাহ নবী আমার বলেন সে বেহেশতি হবে সুবহানাল্লাহ এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা জীবনে যত ইবাদত করেছি সব কবুল হয়েই গেছে দাবি করার মতো কেউ আছেন ও বাবা কেউ নাই সর্বনাশ করছে তো কিন্তু আমাদের এই ইবাদত যতই ত্রুটিপূর্ণ হোক টুটাফাটা ইবাদত হোক আমরা এই টুটাফাটা ইবাদত নিয়ে কিয়ামতের দিন আল্লাহর হাবিবের নিকটবর্তী থাকতে চাই কি বলেন ঠিক কি না কোন কোন লোক কিয়ামতের দিন রাসূলের নিকটবর্তী থাকতে পারবে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন ওই সমস্ত মানবেরা আমি নবী আমার নিকটবর্তী থাকবে দুনিয়ায় যারা বেশি পরিমাণে আমার উপরে দুরূদ পড়ে সুবহানাল্লাহ নবীর উপরে বেশি পরিমাণ দুরূদ পড়ব আমরা একবার পড়লে 70,000 ফেরেশতা দোয়া করে 70,000 ফেরেশতারা যার জন্য দোয়া করে যাকে দোয়া করে সে বেহেশতি হবে দুরূদ পড়ে পড়ে যদি আমরা বেহেশতে যেতে পারি কোনো মৌলবীর কোনো অসুবিধা আছে তো যে ওরাই দুরূদ পড়তে আমাকে মানা করে আমরা সাধারণ মানুষ যদি আমরা দুরূদ পড়ে বেহেশতে যাই তাহলে ওগো কয়েক গ্রাম কম পড়ে তাই তো বুঝি না কিছুই দুরূদ ছাড়বেন না দুরূদ পড়তেই থাকবেন যতদিন বেঁচে থাকবেন নবীর উপরে বেশি পরিমাণ দুরূদ পড়বেন
প্রতিবারের জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে। আমার নবী বলেছেন, এখানে আর কোনো মৌলবীর কোনো খানা নাই। কথা বুঝতেছেন? একটা আমল হলো নবীর উপরে দুরূদ পড়া, আর একটা আমল সম্পর্কে বলতে চাচ্ছি, সেটা হলো এই যে আপনারা দেখেন না, কোনো মানুষ রসুলের নাম শুনে 2 বুড়ো আঙ্গুল চুম্বন করে 2 চোখের উপরে মশা করে, দেখছেন না? তা আমার বাসায় 3 পাশ লোক থাকার বসার মতো ব্যবস্থা আছে, পূব, পশ্চিম, দক্ষিণ। উত্তর পাশে একটা চেয়ার থাকে, ওই চেয়ারের পর আমি বসি। তো লোকেরা গল্প করতেছে, বলে হুজুর আজানের মধ্যে যখন রসুলের নাম উচ্চারণ হলো, আমি বুড়ো আঙ্গুল চুম্বন করে চোখে মশা করলাম, দেখ মৌলবিকা বেদাত। আমি বললাম বেদাত বলছে? বলে হ্যাঁ বলছে। তা আমরা দাওয়াত করবে আইসে, সে মাদ্রাসার মোহতামেমকে নিয়ে আইসে কমিটির লোকেরা। তা আমি পূব পাশের চেয়ারে বসে আছে। তা আমি বললাম যে আপনাকে তো কোনোদিন দেখি নেই, তা আজ প্রথম দেখলাম, মনে হয় আপনি একজন আলেম। তা বললাম যে আপনি কি দাওরা পাস? তা কয় জি হুজুর। তা আপনারা এটাকে কি মনে করেন? তা কয় হুজুর আমরাও তো তাই মনে করি। এতে আপনারা কি বুঝলেন? বেদাত। আমরাও তাই মনে করি। তা বললাম ঠিক আছে বসেন। তা আমি ঘরে যাই তাফসিরে জালালাইন নিয়ে আসলাম, 357 পৃষ্ঠা 13 নম্বর হাসিয়া বাইর করে দিয়ে বললাম পড়েন। তো পড়ে কিতাবের দিক চেয়ে রয়েছে। তা জিজ্ঞেস করলাম মৌলানা সাহেব কি দেখলেন? হুজুর একটা সত্যি কথা বলবো। তা বললাম সত্যি কথা বলবেন না, আপনি একজন দাওরা পাস আলেম, আপনার আমি মিথ্যা কথা বলতে পারি যে মিথ্যা বলেন? হুজুর জীবনে প্রথম দেখলাম। তা বললাম যে আপনারা না পড়িয়ে যে বেদাত কন, এটাই খুব দুঃখ লাগে। পড়িয়ে বেদাত কন তাহলে তার আমাকে অসুবিধা হয় না, না পড়িয়ে বেদাত কন এইটা কেমন কথা? এই জীবনে প্রথম দেখলেন বলতেছেন। তো ঠিক আছে বসেন। তা তাফসির খান নিয়ে আলমারির মধ্যে রাখলাম, ঘরের মধ্যে যে আলমারিতে রাখলাম। মারাকিউল ফালা কিতাব নিয়ে আসলাম। মারাকিউল ফালা কিতাবের 205 নম্বর পৃষ্ঠা বাইর করে দিয়ে বললাম পড়েন। তা পড়ছে। বললাম পড়া হইছে? কে হ্যাঁ হইছে। তো যান নিয়ে আলমারির মধ্যে রাখলাম। আলমারিতে আর একখান কিতাব বাইর করলাম, হানাফি মুযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব, ফতোয়া দুরুল মুখতার, প্রথম খণ্ড, কিতাবুস সালাতের বাবুল আজান বাইর করে দিয়ে বললাম পড়েন। তো পড়ে কিতাবের দিকে এরকম চাইয়েই রয়েছে। বললাম মৌলানা সাহেব কী দেখতেছেন, কি পড়া হয়েছে? তো থতমতো খেয়ে গেছে। হুজুর ফতোয়া দুরুল মুখতার কিতাবের মধ্যেও আছে। বলে আপনি নিজে পড়ছেন, আমারও প্রশ্ন করতেছেন, সে কেমন কথা? হুজুর পড়া তো বাড়ির কাছে জীবনে শুনিও নাই। যাক ভালো কাম করছেন। আর বেদাত বলবেন তো? না হুজুর নিজে পড়লাম, আর বেদাত কই কীভাবে? তা আর এখন আর বেদাত কবে না, কয় না, এখন নিজেই এই আমলটা করে। তাফসিরে জালালাইন 357 পৃষ্ঠা 13 নম্বর হাসিয়া পরিষ্কার লেখা আছে, প্রথমবার যখন আজানের মধ্যে রসুলের নাম উচ্চারণ করা হবে তখন 2 বৃদ্ধাঙ্গুলকে চুম্বন করে 2 চোখের উপরে মশা করবে। মশা করার সময় পড়বে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। দ্বিতীয়বার চুম্বন করে মশা করার সময় কি পড়বে? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলাল্লাহ। এরপরে পড়বে আল্লাহুম্মা মাত্তিনি বিসামঈ ওয়াল বাসর। মারাকুল ফালা কিতাবের 205 নম্বর পৃষ্ঠাতে আছে, প্রথমবার চুম্বন করে মশা করার সময় পড়বে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। দ্বিতীয়বার চুম্বন করে মশা করার সময় পড়বে কুররাতু আইনি
বিকা ইয়া রাসূলাল্লাহ। এরপরে পড়বে আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। ফতোয়া দুরুল মুখতার কিতাবের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের বাবুল আজানের মধ্যে লেখা আছে এই আমলটা করা মুস্তাহাব। আমল করা বেদাত না মুস্তাহাব? কোন কিতাব? ফতোয়া দুরুল মুখতার প্রথম খণ্ড কিতাবুস সালাতের বাবুল আজান। তারা যেটারে বলতেছে বেদাত, এটা বেদাত না, এটা মুস্তাহাব। কিতাবের নাম বলে দিয়ে গেলাম, ফতোয়া দুরুল মুখতার প্রথম খণ্ড কিতাবুস সালাতের বাবুল আজান। আপনারা এই আমলটা করবেন। করতে কি কষ্ট হবে? মাম মাসাহা ইবাহামাইনি আলা আইনাইহি ইনদা যিকরি ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আযানি ওয়াল ইকামাতি। আজানের মধ্যে এবং একামতের মধ্যে যখন রসুলের নাম উচ্চারণ করা হয় তখন যেই ব্যক্তি ইবহাম, বুড়ো আঙ্গুলকে বলা হয় ইবহাম, ইবহামাইনি তাসনিয়া দ্বিবচন, দুই বৃদ্ধ আঙ্গুলকে চুম্বন করে আইনুন মানে চোখ, আইনাইহি দুই চোখের উপরে মোসে করবে। তাতে কি হবে? আজানের মধ্যে এবং একামতের মধ্যে রসুলের নাম উচ্চারণ করার সাথে সাথে যে ব্যক্তি দুই বৃদ্ধ আঙ্গুলকে চুম্বন করে দুই চোখের উপরে মোসে করবে, এতে লাভ হবে কতটুকুন? আনা লাহু কাঈদুন আয় শাফিঈ ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আমি সুপারিশ করব। দুটো আমল সম্পর্কে আলোচনা করলাম। এক হলো নবীর উপরে দুরূদ পড়া, দুই নাম্বার আজান এবং একামতের রসুলের নাম উচ্চারণ করার সময় দুই বুড়ো আঙ্গুল চুম্বন করে দুই চোখের উপরে মোসে করা। রসুল বলেন আনা লাহু কাঈদুন আয় শাফিঈ ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আমি সুপারিশ করব। কিয়ামতের দিন যে লোকটি নবীর সুপারিশ পাবে সে বেহেশতে যাবে না জাহান্নামে যাবে? বেহেশতে যাবে। অল্প আমলে বেশি ফায়দা, অল্প আমলে বেশি ফায়দা পাওয়া যাবে। এই আমলটা করতে আমাদের খুব বেশি কষ্ট হবে না। কষ্ট হবে? যাক, আলহামদুলিল্লাহ। কয়টা বাজে আল্লাহ জানে। ইশারা আজান কয়টায়? হ্যাঁ, 7:45 আজান। ও 6:20। আপনারা আবার আমার পর সেচে যাবেন না, আমার আর একটা সভা আছে তো। শরীর খারাপ হলে কি হবে? ঘোড়া নেদোয়ার পাদ সৎ পর্যন্ত যাওয়াই লাগবে। আমার তো আর সেই আগেকার শরীরের অবস্থা নাই। বেঁচে আছি তাই লাভের থেকে, আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখছে, বেঁচে আছি তাই। কতজন মনে করে যে এটা মরবি কবে, এটা মরবি কবে। আমি কই সেটা আল্লাহ পাকের হাত। তুই দাঁড়িয়ের মতো বদ্ধ করলি কি লাভ হবে? তোর বদ্ধ হয়তো আর বিল শুকোবে না। যে কদিন আল্লাহ হায়াতে রাখছেন সেই কদিন বেঁচে থাকবে। তাদের সাথে আমাদের মতবিরোধ খুব ভারী একটা জিনিস নিয়ে না। আমরা সম্মানের সাথে যখন রসুলকে সালাম দেই, দাঁড়িয়ে সালাম দেই, এই পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য না। আর এদের যারা আমাদের বিরোধিতা করে, ওগো উস্তাদের পীর, দাদা উস্তাদ, ওগো দাদা উস্তাদ কিতাবের মধ্যে লিখে গেছেন, কিতাবখানার নাম তাসাউফ তত্ত্ব, 41 পৃষ্ঠা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বিয়াদবি লাগে। সেই জন্য নিজেকে রওজা শরীফের সামনে হাজির ধ্যান করিয়া খাড়া হইয়া সালাম করাতে কোনোই দোষ হইতে পারে না। যেমন মদিনা শরীফের রওজা শরীফের সামনে সালাম করার সময় সকলেই দাঁড়াইয়া সালাম করিয়া থাকেন।
42 পৃষ্ঠায় উনি লিখেছেন দাঁড়িয়ে সালাম দেওয়া সম্পর্কে, ইহা একটি উত্তম আদব। কেমন আদব? আদবের মধ্যে উত্তম আদব। ইহার বিপরীত বিয়াদবি। ইহার বিপরীত বিয়াদবি মানে কি বুঝলেন? দাঁড়িয়ে সালাম দেওয়াটা উত্তম আদব, ইহার বিপরীত বিয়াদবি। কি বুঝলেন? কেউ তো কথা কয় না। তার মানে বসে যারা সালাম দেবে তাদের কি হবে? বিয়াদবি হবে। আর এই বিয়াদবি হলে কার সাথে বিয়াদবি করা হবে? রসুলের সাথে। তাই এমনি মানুষের সাথে বিয়াদবি করা আর রসুলের সাথে বিয়াদবি করা তো একই রকম? ও, একরকম না। তাহলে বোঝা গেল যেটা রসুলের সাথে বিয়াদবি করে সেটা পাক্কা বিয়াদব। এমনি বিয়াদব আর পাক্কা বিয়াদব, কথা কি বুঝতেছেন? এই জায়গায় তাদের সাথে আমাদের মতবিরোধ। আমরা আদবের সাথে রসুলকে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি, ইহা একটি উত্তম আদব। ওগো দাদা উস্তাদ লেখছেন কিতাবে, কিতাবখানার নাম তাসাউফ তত্ত্ব, আর যিনি লেখছেন উনি হজরতে মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই। কথা বুঝতে পেরেছেন? তো ওরা ওগো দাদা উস্তাদের কথা মানে না। আর দাদা উস্তাদের যিনি পীর অর্থাৎ তাওই উস্তাদ, দাদার বাপরে তাওই কয় না মানুষ, তাওই উস্তাদ বেহেশতি জোর কিতাব লিখেছেন, আর একখান ফতোয়ার কিতাবও লেখছেন। হজরত মাওলানা আশরাফ আলী থানবী এমদাদুল ফতোয়া কিতাবের 6ষ্ঠ খণ্ড 327 পৃষ্ঠা, ওয়াল ইহতিফালু বিজিক্রি বিলাদাতি শরীফা ইনকানা খালিয়ান মিনাল বিদআতিল মুরাওয়াজা ফাহুয়া জায়েজুন বাল মানদুব। মিলাদ পড়া জায়েজ বরং মুস্তাহাব। এরা কোনো কিতাবই তালাশ করে পায় না, তার মানে কিতাব পড়ে নাই। পড়লি তো ওরাও পাইত। কথা কি বুঝতেছেন? ওরা কিতাব পড়ে নাই, এই জন্য কয় কোনো কিতাবে নাই। আর লামুজাবিরা যেমন, লামুজাবি বোঝেন তো, যারা মুজাব মানে না, লামুজাবিরা যেমন কথায় কথায় কোরআন হাদিস তার নিচে তার নামে না, এরা ওই দেখা পরিচয় দেয় মুজাব মানে, কিন্তু কথাবার্তা লামুজাবিদের মতোই, কোরআন হাদিসে নাই। কথায় কথায় এরাও কোরআন হাদিসে নাই কয়ে ফেলায়। স্বভাবে লামুজাবি কিন্তু পরিচয় দেয় মুজাবি, কিন্তু এদের কথাবার্তা লামুজাবিদের মতোই। কথায় কথায় তালাশ করে কোরআন হাদিসে আছে নাকি। আরে তুই কোরআন হাদিস কুস। ইসলামের জন্য গ্রহণযোগ্য দলিল কয়টা? 4টা। কি কি? কোরআন হাদিস এজমা কিয়াস, 4টি দলিল। আর দুটের কোনো গল্পই নাই ওগো মুখে, এজমাও নাই কিয়াসও নাই, আছে খালি কোরআন হাদিস। এ তো লামুজাবিদের কথা। লামুজাবিরা কথায় কথায় বলে থাকে কোরআন হাদিসে আছে নাকি, কোরআন হাদিসে নাই। লামুজাবিরা আরও কথা বলে। আমি গেছিলাম রাজশাহীর চাপাই নবাবগঞ্জ, সেখানে একখান হাদিস পড়লাম। পড়লি বলে ওই লামুজাবি, ওই এলাকার যেসব লামুজাবি তা তো জানি না, তা ওরা কয় যে বুখারি শরীফের হাদিস পড়েন। তা আমি কই কে বুখারি কি তোমার বাপ হয় নাকি? বুখারির হাদিস পড়তে হবে, আর কোনো হাদিস তোমার পছন্দ হয় না? মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা কোনো হাদিস তোমার পছন্দ হয় না? আর কথা কয় নাই। ওই যে বসে গেল তার কথা কইল না। আমি যে বুখারি কি তোমার বাপ, তোমার বাপের হাদিস পড়ছি আমার? হাদিস পড়লেই হয় কি কন? 6খান হাদিসকে সিহা সিত্তা বলা হয়।
কয়খান? 6 খান। তার মধ্যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6 খান। কিন্তু ওরা বুখারী ছাড়া কোনো হাদিস ওরা মানে না। তো বুখারী ছাড়া অন্য হাদিস যখন ওরা অস্বীকার করলো, তখন রাসূলুল্লাহর হাদিসকে স্বীকার করলো না অস্বীকার করা হলো? রাসূলুল্লাহর যে কোনো হাদিসকে অস্বীকার করলে সে তো পাক্কা মুসলমান থাকবে, কি কর? তা আপনারা এই ফতোয়া দিতেছেন, আমি দিতেছি না। আমি ওয়াজ করতে গেছিলাম আপনার চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট থানা, ওখানে লামুজাবির গাদি একেবারে। তা আমারে দিছে ঈশার নামাজ পড়াবার জন্য। তো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়া শেষ হয়েছে, আমার এত জোরে আমিন কইছে যে আমার নিয়ে ছুটে যাওয়ার কায়দা, কারণ এই কায়দা তো আমি কোনোদিন দেখিনি। যাই হোক, তারপরে নামাজ পড়ালাম। তো এখানে আমাদের হানাফিরা আছে, তারা বললো যে হুজুর 70 বছরের মধ্যে কোনো হানাফির পাশে ওরা নামাজ পড়ে নাই, আপনার পাশেই খালি পড়লো। 70 বছর কোনো হানাফির পিছনে ওরা নামাজ পড়ে নাই, খালি আপনার পাশে পড়লো, বুঝলাম না। আমি কই তা আমি কী করে বলবো, ওরাই তো আমার ইমাম বানাইলো। আপনি যান, ইকামত দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই তোরা জানো একামত হয় নাই, আরেকজন একামত দাও। তো ওরা যে এরকম একামত দেয় তাও তো আমি জানি না। আমি তোমার একামত হয় নাই, আরেকজন দাও একামত। সেটা আমাদের এক হানাফি একামত দিল, তা আমি নামাজ পড়ালাম। তাতে ওরা প্রতিবাদ করল না। চিন্তা করলাম যে এত লামুজাবি, অথচ এরা প্রতিবাদ করল না, তোরা আশ্চর্য কথা। নামাজের পরে ওদের আলেম যারা, তারা আমার কাছে এসে বলতেছে একামত আমরা এরকমই দেই, তো আপনারা এরকমই দেন, আমরা এরকম দেই না। বলে দিলাম আমরা এরকমই দেই না, আমরা জোড়া জোড়া একামত দেই। তো অনেক জায়গা গেছি, আল্লাহ নেশা মারে। মোটর সাইকেলে গেছিলাম সভা করবার, মোটে 365 কিলোমিটার, বেশি দূর না। 365 কিলোমিটার যাইয়া ওখানে আসরের নামাজ ধরলাম, জোহর পথেই পড়লাম, আসরের জামাত পালাম। যাক, আল্লাহ পাক অনেক জায়গা যাওয়ার তৌফিক দিছে, গেছি অনেক জায়গায়। থানার নাম ভোলাহাট। একেবারে আমি যে এই জায়গা সভা করছি তার উত্তরেও ইন্ডিয়া, পূব পাশেও ইন্ডিয়া। একটা নদী আছে, সেই নদীটার পূব পাড়ে ইন্ডিয়া, পশ্চিম পাড়ে ভোলাহাট, বাংলাদেশ। ওই নদীটার নাম ভুলে গেছি, তো তাই তালাশ করতেছিলাম নামটা যেন কি, মহানন্দা। কে বলল? হ্যাঁ হ্যাঁ, ইসু আলী। মহানন্দা নদীর পূব পাড়ে হলো ইন্ডিয়া, পশ্চিম পাড়ে বাংলাদেশ। ভোলাহাট থানা, শিবগঞ্জ থানার পরে যে ভোলাহাট। আল্লাহ খুব ঘুরাইছে ওই এলাকা।
দলদলি, পীরগাছি, ঘাইবাড়ি, এরোগ্রাম সব নাম। 20 টাকার নোটের উপরে যে মসজিদের ফটো আছে, এই মসজিদখানা আছে শিবগঞ্জ থানা, তহাখানা। এই মসজিদ দিল্লির সম্রাট যখন হোসেন শাহ ছিল, তখন রাজধানী দিল্লির থেকে গৌড়ে স্থানান্তরিত করছিল। আজ থেকে 800 বছর আগেকার কথা। তখন সে আমাদের এই বাংলাদেশে 2টা মসজিদ নির্মাণ করছিল। একটা মসজিদ হলো ওই তহাখানা, আর একটা মসজিদ হলো সাতরির শাহী মসজিদ। আপনারা এখানে যারা বসে আছেন তার মধ্যে থেকে কেউ কেউ সাতরির মসজিদ দেখেন নাই? দেখছেন? ও নামাজও পড়ে ফেলাইছেন। তো এই মসজিদ সাতরির মসজিদ আর ওই তহাখানা দিল্লির সম্রাট হোসেন শাহ করা। ওখানে ওই মসজিদের উত্তরে একটা দিঘি আছে। দিঘির উত্তর পশ্চিম চালায় যিনি শুয়ে আছেন হজরতে শাহ নিয়ামতুল্লাহ ইয়ামনি রহমতুল্লাহ আলাই। আর এই মসজিদের পূবের দিকে গেলেই বড় খুব বড় একটা দিঘি আছে। সেই দিঘির উত্তর পশ্চিম চালায় শুয়ে আছেন হজরতে শাহ তুর রহমতুল্লাহ আলাই, যার নাম হিসেবে নাম হয়েছে সাতরি। আরো সাদিতেছ যাও। আপনাদের প্রতি একটা অনুরোধ, যারা দাঁড়ায় আছেন জলসার মেহরবানি করে মাহফিল স্থলে বসে পড়ুন। আসেন, মেহরবানি করে চলে আসেন, আর দাঁড়ায় থাকবেন না। দাঁড়ায় থাকলে মাহফিলের ডিসিপ্লিন নষ্ট হয়, বরকত নষ্ট হয়। চলে আসেন, আপনাদের প্রতি একান্ত অনুরোধ আমাদের। চলে আসেন এদিকে, সামনে চলে আসেন, অনেক জায়গা আছে। আর দাঁড়ায় থাকবেন না। দাঁড়ায় থাকা আলাদেরকে অনুরোধ করছে আমাদের মাস্টার সাহেব বসার জন্য বলছিল। আমি বসার জন্য কেউ নিয়ারা করি না। আপনাকেও মন চায় বসবেন, নয় খাড়ায় থাকবেন। কারণ খাড়ায় থাকলে বলা তাড়াতাড়ি সরে যাওয়ার একটা সুবিধা হয়। কারণ উঠার থেকে দাঁড়াতে হয়, দাঁড়াইয়ে হাঁটতে হয়। আর দাঁড়ানোই আসে খালি একই সরে যাবে, কোনো ঝামেলা নাই। কথা বুঝছে? তবে আসছেন যখন কষ্ট করে, কি করবেন আমার নবী বলেছেন, মান যারা আলিমান ফাকা আন্নামা যারানি আমান সাফাহা আলিমান ফাকা আন্নামা সাফাহানি আমান জালাসা আলিমান ফাকা আন্নামা জালাসানি আমান জালাসানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন যে আমার আলেমের সাথে সাক্ষাৎ করলো, সেজন্য আমি নবী আমার সাথে সাক্ষাৎ করব। নবী বলেন যে আমার আলেমের সাথে মুসাফা করলো, সেজন্য আমি নবী আমার সাথে মুসাফা করলো। নবী আরও বলেন যে আমার আলেমের মজলিসের মধ্যে বসলো, সেজন্য আমি নবী আমার মজলিসের মধ্যে বসলো। যদি রসুলের মজলিসে বসার মতো ইচ্ছা আপনাদের অন্তরে থাকে তাহলে বসে যাবেন। কারণ আমরা রসুলের এন্তেকালের প্রায় 1400-1500 বছর পরে পয়দা হয়েছি। কথা বুঝতেছেন? আমরা কোনোদিন রসুলকে দেখি নাই, দেখিই নাই। আর রসুলের মজলিসে বসা তো পড়ে মরুক। যারা আমরা দুই চোখে কোনোদিন দেখি নাই, তার মজলিসে বসার কোনো গল্প আছে? এত বছর পরে পয়দা হওয়া সত্ত্বেও যদি আজ আমরা রসুলের মজলিসে বসার সুযোগ পাই, তাহলে আমরা সেই সুযোগটা ছাড়িয়ে দিতে পারি না। কি বলেন? বসেন বসেন, এসে পড়েন, বসে পড়েন। রসুলের মজলিসে বসা হবে। যদি কেউ এই মজলিসে বসে, আমার নবীর মজলিসে বসা হবে।
আর নবী বলেন যে আমার মজলিসে বসেছে সে আমার সাথে বেহেশতে যাবে।